কমিটি ওনাকে এই কর্মী সভায় বক্তব্য রাখার জন্য আমরা ঝাড়গ্রাম জেলা কমিটির পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। মাননীয় সভাপতি, আমার কেন্দ্রীয় কমিটির সহকর্মী কুন্তল এবং অভিজিৎ যে জেলা থেকে ভাগ হয়ে ঝাড়গ্রাম জেলার জন্ম, পশ্চিম মেদিনীপুরের কনভেনার এবং অন্যান্য অফিস বেয়ারার্স, রাজ্য সরকার কর্তৃক গঠিত ঝাড়গ্রাম জেলার ওয়েলফেয়ার কমিটির কর্মকর্তাগণ, আমার সামনে উপস্থিত এই জেলায় কর্মরত পুলিশ কর্মী এবং সহযোগী পুলিশ কর্মীরা, তাদের প্রত্যেককেই পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আগত ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাই। মঙ্গলময়ের কাছে প্রার্থনা করি এই জেলার সমস্ত পুলিশ কর্মী, সহযোগী পুলিশ কর্মী, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী এবং তাদের সকলের পরিবারবর্গকে মঙ্গলময় ভালো রাখুন। তাদের সামাজিক জীবন, কর্মজীবন এবং সাংসারিক জীবন ভালোভাবে কাটুক, তারা সুস্থ থাকুক, তারা আনন্দে থাকুক। আমি এই জেলা কমিটিকে অবশ্যই কৃতিত্ব দেব। মাত্র একদিনের নোটিশে, পরশুদিন বিকেলবেলা সিদ্ধান্ত, মাত্র কয়েক ঘন্টার নোটিশে এই জেলার পুলিশ কর্মীরা বিভিন্ন জায়গায় ডিউটিতে ব্যস্ত। বিভিন্ন ল অ্যান্ড অর্ডার পরিস্থিতি, এই জেলা থেকে অন্য জেলায় ডিউটিতে গেছে অনেক পুলিশ কর্মী, তা সত্ত্বেও মাত্র কয়েক ঘন্টার নোটিশে আজকের এই কর্মী সভায় আপনারা যারা এসছেন, আপনাদেরকে যেমন ধন্যবাদ দেব, আমি কৃতজ্ঞতা বা কৃতিত্ব দেব এই জেলা কমিটিকে। আমি অবশ্যই ধন্যবাদ দেব এই জেলার পুলিশ সুপার সাহেবকে এবং তার অধীনে যে প্রশাসনিক কর্তৃপক্ষ যারা সঠিকভাবে আজকের এই সভাটা করার জন্য সহযোগিতা করেছেন, তাদের সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাব। আমরা হঠাৎ করে ঝাড়গ্রাম জেলায় কর্মী সভা ডেকেছি। আজকে যে জেলা এই কর্মী সভা হচ্ছে, আমাদের সামনে যারা উপস্থিত হয়েছেন, যারা উপস্থিত হতে পারেননি, তাদের সকলের উদ্দেশ্যে বলব যে আপনারা একটু পিছিয়ে যান। 2020 সালের আগস্ট মাস, আরো পিছিয়ে যান, যখন মাওবাদীদের আক্রমণে, উগ্রপন্থীদের আক্রমণে ঝাড়গ্রাম জেলাকে ব্যতিব্যস্ত করে তুলেছিল। যেদিন ঝাড়গ্রাম জেলার পুলিশ কর্মীরা অসহায় অবস্থায় ছিলেন, অহরহ পুলিশ কর্মীদের প্রতি আক্রমণ হতো, থানা আক্রমণ হতো, অকালে পুলিশ কর্মীদের জীবন দিতে হতো, ওসিরা পর্যন্ত বাদ যেতেন না, কোন র্যাঙ্কের পুলিশ কর্মীরা বাদ যেতেন না। আমার মনে আছে 2010 সালে যেদিন হঠাৎ করে সাঁতরাই থানা আক্রমণ হয়েছিল,
আমি প্রথম খবরটা পেয়েছিলাম, সঙ্গে সঙ্গে আমি পশ্চিম মেদিনীপুরে জেলা কমিটিকে নিয়ে সাঁকরাইলে উপস্থিত হয়েছিলাম। আমি যখন সাঁকরাইল থানার মধ্যে পৌঁছাই, ভেতরে প্রবেশ করি, সিআই গোপীবল্লভপুর টেবিলের নিচে লুকিয়েছিলেন। গোটা থানাটা রক্তাক্ত হয়ে গিয়েছিল, রক্ত ভেসে গিয়েছিল। পুলিশ কর্মীদের নির্দয়ভাবে হত্যা করা হয়েছিল। সারা পশ্চিমবঙ্গের পুলিশ, মেদিনীপুরের পুলিশ, ঝাড়গ্রামের পুলিশ একটা অসহায় পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছিল। সরকারের পরিবর্তন হলো, রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সারা পশ্চিমবঙ্গের উন্নতির সঙ্গে সঙ্গে তিনি ভেবেছিলেন পুলিশ কর্মীদের, তার পরিবারের এবং সহায়ক পুলিশ কর্মী তার পরিবারের উন্নতির কথা ভেবেছিলেন। তিনি পুলিশ কর্মীদের কাছে দাঁড়িয়েছিলেন। তিনি উপলব্ধি করেছিলেন পশ্চিমবঙ্গের যদি উন্নতি করতে হয়, পশ্চিমবঙ্গের মানুষকে যদি ভালো রাখতে হয়, পশ্চিমবঙ্গের পুলিশকে, সহায়ক পুলিশ কর্মীকে, তার পরিবারকে ভালো রাখতে হবে। তাই তিনি সব থেকে গুরুত্ব দিয়েছিলেন পুলিশ কর্মীদেরকে। পশ্চিমবঙ্গের উন্নতিতে পুলিশ কর্মীদেরকে সংযুক্ত করার চেষ্টা করেছিলেন এবং সেটা তিনি 2012-13 সাল থেকে করেছিলেন। ঝাড়গ্রামের, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ার আদিবাসী, সাঁওতাল, মাহাতো, গরিব মানুষরা যারা দুবেলা দুটো খেতে পায় না, কাজের অভাবে যারা অসহায় পরিস্থিতির মধ্যে ছিল, তাদের কাছে তিনি দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। সারা ভারতবর্ষকে অবাক করে দিয়ে পশ্চিমবঙ্গের সমস্ত প্রশাসনিক সিদ্ধান্তকে অবাক করে দিয়ে এই জঙ্গলমহল এলাকার বেকার যুবক যুবতীদের কাছে কাজ তুলে দেওয়ার জন্য, তাদের অধিকার দেওয়ার জন্য, চাকরি দেওয়ার জন্য 5000 জুনিয়র কনস্টেবল নিয়োগ করেছিলেন। শুরু হয়েছিল জঙ্গলমহলের উন্নতি। বেকার যুবক যুবতীরা যারা অসহায় পরিস্থিতির মধ্যে ছিল, তাদেরকে কাজের মধ্যে নিয়ে এসে তাদের পরিবারকে স্বাচ্ছন্দ্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা শুরু হয়েছিল। এই ঝাড়গ্রাম জেলার প্রচুর বেকার যুবক যুবতী জুনিয়র কনস্টেবলে চাকরি পেয়েছিলেন। আরেকটু পরে 2012 সালের শেষ থেকে 13 সালে ঐতিহাসিক সিদ্ধান্ত, সারা ভারতবর্ষে কোন সরকার এরকম সিদ্ধান্ত নিতে পারেনি। একটা অর্ডারে একদিনে 1,51,000 বেকার যুবক যুবতীকে সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশের চাকরি দিয়েছিলেন। এই জঙ্গলমহল এলাকার ছেলেমেয়েরা আশায় বুক বেঁধেছিল। এই এলাকার ছেলেমেয়েরা কাজে নিযুক্ত হয়েছিল। শুরু হয়েছিল এই এলাকার উন্নয়নের কাজ। তারই ফলশ্রুতি কিন্তু আজকে এই এলাকায় এত শান্তি, এত উন্নতি, এত মানুষের মধ্যে এত আশা আকাঙ্ক্ষা। 2020 সাল তিনি উপলব্ধি করলেন পুলিশকে আরো ভালো রাখা দরকার, আরো বেশি করে পশ্চিমবঙ্গের উন্নতিতে পুলিশ কর্মীদেরকে এক জায়গায় করা দরকার। 2020 জুলাই মাসে আমাদেরকে ওয়েলফেয়ার কমিটি করার, ওয়েলফেয়ার কমিটির মাধ্যমে
পুলিশ কর্মী, সহযোগী পুলিশ কর্মী, তার পরিবারের লোকে দাঁড়ানোর জন্য তিনি আহ্বান করেছিলেন। আমরা তাতে রাজি হয়েছিলাম। শুরু হয়েছিল পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটি। সারা পশ্চিমবঙ্গের 57টায় পুলিশ ইউনিটে মাত্র 72 ঘন্টার নোটিশে মুখ্যমন্ত্রীর নির্দেশে ডিজি সাহেব বীরেন্দ্র সাহেবের নেতৃত্বে মাত্র 72 ঘন্টার নোটিশে 57টা জেলা কমিটি আমরা গঠন করতে পেরেছিলাম, তার মধ্যে ঝাড়গ্রাম একটা। আমার মনে পড়ে যায় সেই দিনগুলোর কথা। ঝাড়গ্রামে মিটিং করতে আসার উপায় ছিল না। আমাদের তরুণ বেদ ছিল, তরুণ বেদের নবনির্মিত অসমাপ্ত বাড়িতে লুকিয়ে মিটিং করেছিলাম কিছু লোককে নিয়ে। পাঁচ মাথার মোড়ে চায়ের দোকানে লুকিয়ে মিটিং করেছিলাম। সেদিনের উদ্দেশ্য কি ছিল? যারা চাইছিল না ওয়েলফেয়ার কমিটিটা হোক, যারা চাইছিল না সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, হোমগার্ড, এনভিএফ, কর্মবন্ধু থেকে শুরু করে জুনিয়র কনস্টেবলরা মাথা উঁচু করে সম্মানের সঙ্গে কাজ করুক, তারা আমাদেরকে পারমিশন দিতে চাইছিল না। আমরা মানুষকে সংগঠিত করার জন্য এলাকায় এলাকায় মানুষের সঙ্গে মিশেছিলাম। অল্প কিছুদিনের মধ্যে এই ঝাড়গ্রাম জেলা পুলিশ ওয়েলফেয়ার কমিটি সারা পশ্চিমবঙ্গের সব থেকে 1 নম্বর তালিকায় উঠে এলো। পশ্চিমবঙ্গে যেখানে সভা সমিতি হয়েছে, যেখানে ওয়েলফেয়ার কমিটির মিটিং হয়েছে, সেখানে ঝাড়গ্রাম জেলার প্রসঙ্গ উঠে এসছে। এই জেলায় আমরা মিটিং করেছিলাম সম্ভবত অক্টোবর মাসের 15 তারিখ বা 17 তারিখ ঐতিহাসিক সমাবেশ হয়েছিল। হাজার হাজার পুলিশ কর্মী, সহযোগী পুলিশ কর্মী সেই সমাবেশে উপস্থিত হয়েছিলেন। ঝাড়গ্রাম জেলার জয়যাত্রা শুরু হয়েছিল ওয়েলফেয়ার কমিটি। ঝাড়গ্রাম জেলার কমিটি শপথ নিয়েছিল এই জেলার একটাও পুলিশ কর্মী, একটাও সহযোগী পুলিশ কর্মী এবং তাদের পরিবার খারাপ অবস্থার মধ্যে থাকবে না, তাদেরকে এগিয়ে নিয়ে আসা হবে। সেটা অল্প সময়ের মধ্যে হয়েছিল। আমার মনে আছে এই ঝাড়গ্রাম জেলা থেকে এই দাবি উঠেছিল, এই পশ্চিম মেদিনীপুর থেকে দাবি উঠেছিল যে জুনিয়র কনস্টেবলে যারা চাকরি পেয়েছে তাদেরকে প্রমোশনের ব্যবস্থা করতে হবে। যারা জুনিয়র কনস্টেবলে ঢুকেছে 12-13 সালে, 2020 সালের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পর্যন্ত তারা সেই জুনিয়র কনস্টেবলেই ছিল, তারা পদোন্নতির দাবি করল। আমরা সেই দাবি কালীঘাটে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিয়েছিলাম। নভেম্বর মাসে অর্ডার হয়েছিল, সারা রাজ্য এই জঙ্গলমহলে 5000 জুনিয়র কনস্টেবলে পরিণত হয়েছিলেন। এইভাবেই কিন্তু শুরু হয়েছিল আমাদের ঝাড়গ্রাম জেলার বা জঙ্গলমহলের ওয়েলফেয়ার কমিটির জয়যাত্রা। একটা একটা করে কাজ আদায় হয়েছে। সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ যাদের পেট চলত না, তাদের বেতন বৃদ্ধি সম্ভব হয়েছে। জুনিয়র কনস্টেবলরা কনস্টেবল হয়েছে। এই জেলা একটার পর একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছে, স্বাস্থ্য পরীক্ষা শিবির করেছে, একটার পর একটা সভা করেছে, মানুষের কাছে দাঁড়িয়েছে, একটার পর একটা টুর্নামেন্ট করেছে, বিভিন্ন সভা সমিতি করেছে। পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় সভা সমিতি হলে সব থেকে বেশি লোক যেত এই ঝাড়গ্রাম জেলা থেকে। সেই ঝাড়গ্রাম জেলা ওয়েলফেয়ার কমিটির মানচিত্রে আজকেও কিন্তু 1 নম্বরে আছে। যদি কেউ বা তারা মনে করে যে ওয়েলফেয়ার কমিটিকে দুর্বল করব, সেটা পারবে না। আমার
সব থেকে আনন্দ হয় যে 2012-13 সালে জুনিয়র কনস্টেবল হিসেবে চাকরি পেয়ে আজকে সারা ঝাড়গ্রাম জেলার ওয়েলফেয়ার কমিটির দায়িত্ব পেয়েছে আমাদের হেমন্তর মতো ছেলে। এটা অনেকের ঈর্ষা, যাদের আমাদের অনেকের স্টার আছে, ক্রস বেল্ট লাগিয়ে আমরা ঘুরি, গাড়ির সামনে বসি, তারা ভাবছি জুনিয়র কনস্টেবলটা আজকে কনস্টেবল হয়ে আজকে ওয়েলফেয়ার কমিটির নেতৃত্বে সে বড় সাহেবের কাছে যাচ্ছে, সে শান্তনুবাবুর কাছে যাচ্ছে, সে বিজিতাশ্ব রাউতের কাছে যাচ্ছে। এই জেলার পুলিশ কর্মী, সহযোগী পুলিশ কর্মীদের অভাব অভিযোগের কথা নবান্ন পর্যন্ত, ভবানী ভবন পর্যন্ত পৌঁছে দিচ্ছে, এটা অনেকে সহ্য করতে পারেন না। আমি সেদিন আনন্দ পাব এরকম ধরনের জুনিয়র কনস্টেবল, হোমগার্ড, এনবিএ, সিভিক ভলেন্টিয়ার যেদিন রাজ্য কমিটির কনভেনারের পোস্টে বসবে, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবে, সেদিন আমি আনন্দ পাব যে নিচুতলার কর্মীরা। অনেকে সহ্য করতে পারছেন না। ব্যারাকপুরে 30-32 হাজার পুলিশ কর্মী, সহযোগী পুলিশ কর্মীর উপস্থিতিতে সিভিক ভলেন্টিয়ার বক্তব্য রাখছে, ভিলেজ পুলিশ বক্তব্য রাখছে। গত মাসের 29 তারিখে মেদিনীপুরের প্রদ্যোৎ স্মৃতি ভবনে হোমগার্ড, এনবিএফ এর লোকেরা বক্তব্য রেখেছে, তাদের সমস্যা সারা পশ্চিমবঙ্গে পৌঁছে দিয়েছে। এটা অনেকে পছন্দ করছেন না। হোমগার্ডদের কাজ কি? সাহেবদের বাড়িতে রান্না করবে, সাহেবদের ছেলে মেয়েদের জামা কাপড় পরিষ্কার করবে, জুতো পালিশ করবে, গাড়ি ধুবে, গাড়ি পরিষ্কার করবে। লেডি হোমগার্ডরা, সিভিক ভলেন্টিয়ারের মেয়েরা সাহেবের বাড়ির বাথরুম পরিষ্কার করবে। এটা যারা দেখতে অভ্যস্ত, তারা সিভিক ভলেন্টিয়ার, হোমগার্ড, এনভিএফ এর হাতে মাইক্রোফোন দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে, তাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। ঝাড়গ্রাম জেলায় থাকবে। আমার কাছে হেমন্ত শঙ্করের পোস্টিং কোনো ব্যাপার না, আমাকে দিলেও আমি কুচবিহার চলে যাব। আমাকে যেখানে পাঠানো হবে আমি সেখানে যাব, আর সেখানেই ওয়েলফেয়ার কমিটির কথা বলবো। সেখানে বলবো সিভিক ভলেন্টিয়ার, হোমগার্ড, এনবিএফ কর্মবন্ধুদের বেতন বাড়াতে হবে, তাদের উপর অত্যাচার করা চলবে না। লেডি কনস্টেবলদের হোম ডিস্ট্রিক্টে পোস্টিং দিতে হবে, কনস্টেবলদের অত্যাচার করা যাবে না, তাদের প্রয়োজনে ছুটি ছাড়তে হবে। যেখানে পাঠাও একই কথা কিন্তু বলতে ছাড়বো না। আমি এডিজি সাহেবকে চিঠি করেছি। আমি জানতে চাই পুলিশ ডাইরেক্টরেট থেকে হেমন্ত এবং শঙ্করের যে পোস্টিং হয়েছে তার কারণ কি? পোস্টিং হতে পারে আমাদের পোস্টিং কেন্দ্রিক, ট্রান্সফার কেন্দ্রিক চাকরি, কিন্তু এটা এমন ভাবে হচ্ছে যে এটা ওদের পানিশমেন্ট পোস্টিং। আমার বক্তব্য, আমি এডিজি সাহেবকে বলেছি, আজকে ফিরে গিয়ে আবার আমি ডিআইজি অ্যাডমিনিস্ট্রেশন, এডিজি সাহেব, দরকার হলে আমি ডিজি সাহেবকে বলবো, আজকেই চিঠি দেবো গিয়ে, যে যার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায়, তাকে জানাতে হবে তার অপরাধটা কি। যাকে আপনি শাস্তি দিলেন, যাকে আপনি পোস্টিং করলেন, সে জানতে পারলো না তার অপরাধটা কি। এই যিনি পশ্চিমবঙ্গ পুলিশের চলবে না। আমি জানবো না, আমার বদলি হয়ে যাবে। আমার অপরাধটা কি? আমি যদি অপরাধ করে থাকি তদন্ত হোক, আমাকে পোস্টিং করুন, আমাকে সাসপেন্ড করুন, প্রকৃত তদন্ত হোক, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেন, আমাকে বলার সুযোগ দেন আমার অভিযোগটা কি, আমার অপরাধটা কি, আমাকে বলার সুযোগ দেওয়া উচিত। এই জিনিস, এটা শুধু ঝাড়গ্রাম নয়,
সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় হয়েছে। এক শ্রেণীর মানুষ সহ্য করতে পারছে না, তাই তো আমরা দেখছি সুন্দরবনের মহিলা পুলিশ কর্মীকে পুরুলিয়ার মহিলা পুলিশ কর্মী কনস্টেবলকে মালদা, আলিপুরদুয়ার, কুচবিহারের পুলিশ কর্মীকে ডায়মন্ড হারবারে পোস্টিং করা হচ্ছে। অর্থাৎ তারা মনে করেন যে আমাদেরকে বিভিন্ন সমস্যায় জর্জরিত করে দেবেন, তা কিন্তু পারবেন না। আপনারা কি মনে করছেন এটা শুধু ঝাড়গ্রামে চলছে? তা নয়, বিভিন্ন জায়গায় চলছে। পুলিশ ডাইরেক্টরেটে হচ্ছে। আজকে সকালবেলা পুলিশ ডাইরেক্টরেটে অফিস করতে গেছে, ডিউটি করতে গেছে, সন্ধ্যের সময় বাড়ি ফিরে এসছে, রাত্রে দেখছে তার ট্রান্সফার অর্ডার হয়ে গেছে কালিম্পং কিংবা দার্জিলিং। সে বুঝলো না তার অপরাধটা কি, সে জানলো না তার বিরুদ্ধে অভিযোগটা কি। এই জিনিসের কিন্তু প্রতিবাদ করতে হবে। এটা কিন্তু ঝাড়গ্রামে হচ্ছে না, সারা পশ্চিমবঙ্গে হচ্ছে। এই কথাগুলো আর আপনারা যারা আজকে মনে করছেন যে আপনারা গা বাঁচিয়ে আপনারা অ্যাভয়েড করে থাকবেন, একটা পাড়ায় যদি আগুন লাগে না, পাড়ায় যদি আগুন লাগে, শহরে হোক গ্রামে হোক, মন্দিরও বাদ যাবে না, মসজিদও বাদ যাবে না, গির্জাও বাদ যাবে না, বিজিতা সরাউতের বাড়িও বাদ যাবে না, আপনাদের বাড়িও কিন্তু বাদ যাবে না। তাই আগুন লাগাটা বন্ধ করতে হবে, বন্ধ হবে। 88 সাল থেকে 2011 পর্যন্ত বাম সরকারের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাসোসিয়েশনের পতাকা তলে থেকে যে লড়াই আমরা করেছি, সেই লড়াই থেকে কিন্তু পেছানোর কোনো জায়গা নেই, পেছনের জায়গা নেই। এর জন্য যদি বিজিতা সরাউতকে জীবন দিতে হয়, বিজিতা সরাউতের যত বড় ক্ষতি করার চেষ্টা করা হোক, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই জায়গা থেকে এক চুর আমাকে কেউ পিছনের দিকে নিয়ে যেতে পারবে না। সারা পশ্চিমবঙ্গের থানায় থানায় যাব, ক্যাম্পে ক্যাম্পে যাব, ব্যারাকে ব্যারাকে যাব, পুলিশ লাইনে গিয়ে যাব। আমি দেখব যে আমাদের পুলিশ কর্মীদেরকে কেন এই পরিস্থিতির মধ্যে করা হচ্ছে, কেন সুন্দরবনের লোককে দার্জিলিং কালিম্পংয়ে পাঠানো হচ্ছে, কেন মেদিনীপুরের ছেলেকে আলিপুরদুয়ার কুচবিহারে পাঠানো হচ্ছে, সেটা কিন্তু আমাকে জানতেই হবে। কি অপরাধ? যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী চাইছেন যে পুলিশ কর্মীরা হোম ডিস্ট্রিক্টে কাজ করুক, তারা যাতে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতে পারে, তারা যাতে সংসারের খবর রাখতে পারে, শত ডিউটির মধ্যেও যাতে তারা তার পরিবারের কাছে পৌঁছে যেতে পারে, তাহলে সরকারের চিন্তার বাইরে কেন হচ্ছে? এটা আমি ডিজি সাহেবকে অনুরোধ করব যে এটা আপনাকে খোলসা করে কিন্তু বলতে হবে। এটা শুধু ঝাড়গ্রামে হচ্ছে না, আপনার প্রত্যেকটা এলাকার সঙ্গে যোগাযোগ রাখুন, আইন মেনে চলুন। আমরা পুলিশের কাজ করি, আমাদের কাছে ডিসিপ্লিনটা সব থেকে বড় কথা। আমরা এমন কোনো কাজ করব না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর সম্মান নষ্ট হতে পারে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর মাথাটা হেট হয়ে যেতে পারে, এরকম কোনো কাজ কিন্তু আমরা করব না। এক শ্রেণীর মানুষ চাইছে পুলিশ কর্মীরা যে সরকারের সঙ্গে আছে, সরকারের প্রত্যেকটা উন্নয়নমূলক কাজে আছে, এটাকে ডিভাইড করে দেওয়ার একটা চক্রান্ত সারা পশ্চিমবঙ্গে চলছে। পুলিশ কর্মীদের ডিভাইড করার চেষ্টা হচ্ছে, এমন ভাবে পুলিশ কর্মীদের প্রতি অত্যাচার করার চেষ্টা হচ্ছে, এমন কিছু নীতি প্রণয়ন করার চেষ্টা হচ্ছে পুলিশ কর্মী, সহযোগী পুলিশ কর্মীরা যাতে সরকারকে ভুলভাবে, সরকারের প্রতি বীতশ্রদ্ধ হয়, ওয়েলফেয়ার কমিটির প্রতি বীতশ্রদ্ধ হয়, শান্তনু বাবুর প্রতি আস্থা হারিয়ে যায়, স্টেট ওয়েলফেয়ার কমিটির প্রতি আস্থা হারিয়ে যায়, এরকম একটা চেষ্টা কিন্তু চলছে। আমি বড় সাহেবের কাছে অনুরোধ করেছি, আমি কয়েকদিন আগে এসে দেখা করেছি, উনি আমার কথা রেখেছেন। হেমন্ত ডিপাচ্চার উনি স্টপ রেখেছেন, তার বাড়ির প্রয়োজনে তাকে ছুটি ছেড়েছেন। আমরা শঙ্করের ব্যাপারেও ডিজি সাহেবকে চিঠি করেছি, এডিজি সাহেবকে চিঠি করেছি, এ জেলার বড় সাহেবের কাছেও আমি কপি পাঠিয়েছি। শঙ্কর একটা হেপাটাইটিস বি রোগী, আমি কারো নাম বলতে আসিনি, তা বলতে হচ্ছে উদাহরণস্বরূপ। হেপাটাইটিস বি, দিল্লির এইমসে তার ট্রিটমেন্ট চলছে,
কখনো ট্রিটমেন্টের জন্য ভুবনেশ্বর এইমসে যাচ্ছে, পিজি হসপিটালে আমি তাকে দেখিয়েছি। গতকাল রাত্রে আমাকে ও 54 পাতার প্রেসক্রিপশন পাঠিয়েছে, তাকে কিনা পোস্টিং করা হলো কুচবিহারে, তাকে জানতে দেওয়া হলো না। তো আমি ডিজি সাহেবকে অনুরোধ করবো, এডিজি সাহেবকে বলেছি, এডিজি সাহেবের সঙ্গে আজকেও আমি দেখা করব, তাকে আমি অনুরোধ করব যে সত্যি যদি এদের অপরাধ থাকে তদন্ত হোক, এরা যদি ডিপার্টমেন্টের ক্ষতি করে থাকে এদের বিরুদ্ধে ব্যবস্থা হোক, দরকার হলে চূড়ান্ত শাস্তি এদের হোক। কিন্তু যারা এরা বুঝতে পারবে না এদের অপরাধটা কি, এদেরকে কুচবিহারে যেতে হবে, আলিপুরদুয়ারে যেতে হবে, দার্জিলিং এ যেতে হবে, সারা পশ্চিমবঙ্গে চলছে। এই পরিস্থিতি আপনারা সংঘবদ্ধ হন, আমি আশা করব আমাদের পুলিশ প্রশাসন সঠিক সিদ্ধান্ত নেবেন। কালকে আমাকে কেউ ফোন করে বলছে যে এদের রিলিজ অর্ডার নাকি লেখা হয়ে গেছে। ভাবা যায় এরা কি ডাকাতি করেছে? এরা ডিপার্টমেন্টের বড় কিছু ক্ষতি করেছে? তাহলে সেটা প্রকাশ্যে আসা দরকার। এটা প্রকাশ্যে আসা দরকার, কে বা কারা এটা করছে। আর প্রশাসন যেরকম সিদ্ধান্ত নেবেন, আমরা স্টেট ওয়েলফেয়ার কমিটি শান্তনুবাবুর নেতৃত্বে মুখ্যমন্ত্রীর আশীর্বাদে নিয়ে সেভাবে কিন্তু সিদ্ধান্ত নিতে বাধ্য হব। আপনারা সংঘবদ্ধ হোক। আমার আস্থা আছে এই জেলার বড় সাহেবকে। আমি বিভিন্ন জায়গায় বলি যে আমাদের বড় সাহেবরা, এখন বিশেষ করে আমাদের জঙ্গলমহলের সাহেবরা যথেষ্ট সহানুভূতিশীল আমাদের প্রতি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সহানুভূতিশীল। এটা একটা সরকারি অফিস, এটা চেয়ারম্যান হচ্ছেন আমাদের বড় সাহেব। এখানে যা কাজ হচ্ছে আমাদের চেয়ারম্যান অর্থাৎ এই জেলার পুলিশ সুপারের নলেজে থাকছে, তার নির্দেশে, তার পরামর্শে, তার অ্যাডভাইস অনুযায়ী চলছে। আমি অনুরোধ করব আপনাদের, আপনারা সংঘবদ্ধ হয়ে এটাকে বাঁচিয়ে রাখুন। আরো জোরদার করতে হবে। সারা পশ্চিমবঙ্গের পুলিশ কর্মীদেরকে, সহযোগী পুলিশ কর্মীদেরকে এক করতে হবে। কেউ আমাদের বিরুদ্ধে নেই। আর আমাদের মধ্যে থেকে যারা এসব করছে, ওয়েট এন্ড সি। সাহেবরা আমাদের শত্রু না, কোনো ডিস্ট্রিক্টে নয়। বাঁশের থেকে বঞ্চিত তেজ বেশি, জানি কি করতে হয়। কিছু কিছু লোক পাম্প খেয়ে যায়, পাম্প দিয়ে দালালি করে পাম্প খেয়ে যায়। দেখবেন আষাঢ় মাসে যখন বৃষ্টি হয় ব্যাংকগুলো কিরকম চিৎকার করে, একদম ফুলতে ফুলতে ফেটে যায়, মরে যায়। কিছু লোকের হচ্ছে সারা পশ্চিমবঙ্গে, জানি। যারা আজকে আনন্দিত হচ্ছে আমাদের পোস্টিংটা হয়েছে, একটা জুনিয়র কনস্টেবল ভালো করে ইংরেজি লিখতে পারে না, সে কনভেনার সারা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের। বাপরে 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 বাপ। আমাদের দুটো তিনটে দ্বারা, কারো একটা দ্বারা, কারো রিবন ছাড়া। একটা জুনিয়র কনস্টেবল থেকে কনস্টেবল হয়েছে, টেবিলের ওদিকে বসবে, আমরা সামনে বসে তার কথা শুনবো। এইটা চলছে, এটা চলছে। নিচু র্যাঙ্ককে দাবি রাখতে হবে, পারবে না। সময় অনেক কিছু কিন্তু তৈরি করে দেয়। এই জেলায় অনেক বড় বড় কিন্তু ছিল,
এসপির কাঁধে হাত দিয়ে চলতো। এসপি তার প্লেট থেকে খাবার দিত। তারা সপ্তাহে 6 দিন করে কাঁদে আর সকালবেলা ফোন করে এমন এমন জায়গায় তারা গেছে। আজ হেমন্ত স্ত্রী কাঁদছে, শঙ্করের বাবা কাঁদছে, আর আমি চক্রান্ত করেছি বিজিতাশ্ব রাউতের মা কদিন পরে কাঁদবে। বিজিতাশ্ব রাউতের ছেলেমেয়েরাও ভাববে যে আমার বাবা কুচবিহার চলে গেল। বাবা আগে 10 দিন 15 দিন পরে পরে বাড়ি আসতো, বাবা চলে গেল আলিপুরদুয়ার, কালিম্পং। অর্থাৎ পৃথিবীটা গোল। যারা আজকে আনন্দিত হচ্ছে, যারা আজকে নখ বাজাচ্ছে, জানি সব। একদম চিন্তা করবেন না। আবার আসবো ঝাড়গ্রাম, প্রত্যেকটা থানায় থানায় যাব। একদম ঝাড়গ্রামেই থাকি বলতে গেলে, এশিয়ারি। প্রতি সপ্তাহে যাব ঝাড়গ্রামের এক একটা এলাকায়, ব্যারাকে যাব, কোর্টে যাব, আইবি যাব। এই ঝাড়গ্রাম আমাদের গর্বের জেলা। 2020 সাল থেকে বলতাম ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের পুলিশ লাইন সারা ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ পুলিশ লাইন। ঝাড়গ্রাম জেলার পুলিশ সব থেকে ভালো আছে। কেন আতঙ্কে ভুগবে? কিসের আতঙ্ক? কোন জেলায় বাস করেন আপনারা? ক্ষুদিরামের নাম শুনেছেন? মাতঙ্গিনী হাজরার নাম শুনেছেন? পদ্মতের নাম শুনেছেন? বীরেন্দ্র শাসমলের নাম শুনেছেন? আর ওয়েলফেয়ার কমিটি কোথা থেকে জন্ম হয়েছে? পুলিশ অ্যাসোসিয়েশন থেকে। সুবোধ দত্তর নাম শুনেছেন? কেউ শুনেছেন সুবোধ দত্তের নাম? পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি ছিল। 1955 সাল ক্যালকাটা ইউনিভার্সিটির ম্যাথমেটিক্স এমএসসিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট। সে চাইলে ভারতবর্ষের সব থেকে বড় চাকরিটা পেতে পারত, কিন্তু পুলিশ কর্মী তার পরিবারের দুঃখ থেকে যে পুলিশেই ছিল। সেই সুবোধ দত্তকে বাম রাজত্বে 12 রাউন্ড গুলি করা হয়েছিল। তার অপরাধ কি? সে বলেছিল কনস্টেবলদের অপমান করা যাবে না, কনস্টেবল দিয়ে বাড়ির কাজ করানো যাবে না, কনস্টেবলদের প্রমোশন দিতে হবে, কনস্টেবলের বেতন বাড়াতে হবে, কনস্টেবলদের নিয়ে রাজনীতি করা যাবে না। এই কথা বলার জন্য 12 রাউন্ড গুলি করা হয়েছিল। 3 মাস মৃত্যুর সঙ্গে লড়াই করেছিলেন, মেডিকেল কলেজে বেঁচেছিলেন, পিছিয়ে যাননি। জীবনের শেষ দিন পর্যন্ত অ্যাসোসিয়েশন করেছেন। এই 3-4 বছর আগে, 5 বছর আগে মারা গেলেন। 311 ধারা, বাম রাজত্ব, যুক্ত ফ্রন্ট, বাম ফ্রন্ট, কত পুলিশ অ্যাসোসিয়েশনের লোককে চাকরি থেকে ডিসমিস করা হয়েছে, তাও কি থামিয়ে দেওয়া গেছে? একটা হেমন্ত, একটা শঙ্কর, একটা বিজিতাশ্ব রাউত, রামশ্যাম যদুমধুকে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে ট্রান্সফার করে দিয়ে যদি মুখ্যমন্ত্রীর স্বপ্ন পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটিকে স্তব্ধ করে দেব, এটা কেউ ভাবে সে মূর্খর রাজত্বে বাস করছে। আমি আপনাদের সামনে কথা দিয়ে যাচ্ছি, জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত পিছিয়ে যাব। প্রত্যেক সপ্তাহে আসবো, দরকার হলে আমি আসতাম। যখন এখানে করতে দেওয়া হচ্ছিল না প্রথমের দিকে, প্রত্যেক সপ্তাহে আসতাম। অন্য জেলায় যখন যেতাম তারা বলতে, বিজিত আপনি শুধু সবসময় ঝাড়গ্রাম ঝাড়গ্রাম। অনেক বলতো না না, বিজিতদার মেয়ের বাড়ি ঝাড়গ্রামে না, ওই জন্য এত ঝাড়গ্রাম যায়। অনেকে বলতো, তা নয়। আমি বেলপাহাড়ি যাব, শিলদা যাব, গোপীবল্লভপুর যাব, নয়াগ্রাম যাব,
প্রত্যেকটা এলাকায় যাব, মানুষকে সংঘবদ্ধ করাটা আমাদের কাজ। কোন চক্রান্ত যারা আমাদের সরকারকে দুর্বল করতে চায়, মমতা ব্যানার্জির হাতকে দুর্বল করতে যারা চায়, কোনোভাবেই কিন্তু আমরা তাদেরকে ছেড়ে দেব না। কত কাজ হয়েছে, আমি সব জায়গায় বলি, যা কাজ হয়েছে আমাদের, তার যদি লিস্ট করা হয় কত পাতা হবে তার কোনো হিসাব নেই। আমাদের লিফলেটের ড্রাফট হচ্ছে যে 2020 সাল থেকে আজ পর্যন্ত আমরা কি কি কাজ করেছি, কি কি করতে পারিনি, আগামী দিনে কি কি আমরা করতে চাই, কি কি আমরা করতে চাই, কি কি দাবি করেছি, সে নিয়ে আপনার আমাদের লিফলেট তৈরি হচ্ছে। আগামী 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে তা আমরা প্রকাশ করব এবং ওই দিন সারা পশ্চিমবঙ্গের সব জেলায় বিবেকানন্দের মূর্তিতে মালা দিয়ে সেই লিফলেট বিলিয়ে আমরা শুরু করব। বিবেকানন্দের আদর্শে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা নিয়ে এই ওয়েলফেয়ার কমিটি চলবে শান্তনুবাবুর নেতৃত্বে। আর বক্তব্য দীর্ঘায়িত করব না। কোথায় লোক কম হয়েছে? 2024 সালে ঝাড়গ্রামে আজকেরটা বাদ দিয়ে একটা মাত্র প্যারেড হয়েছে। আমি আস্তে আস্তে রাস্তায় খবর নিচ্ছিলাম, যে লোকগুলো প্যারেড করলো সেই লোকগুলো ছুটে এসছে কিন্তু। আর এটা মনের টান, রক্তের টান, বন্ধন, একতায় উত্থান বিভেদে পতন। আর আমাদের এই জেলার বড় সাহেব, আমাদের চেয়ারম্যান, উনি চাইবেন না যে এই জেলার ওয়েলফেয়ার কমিটি দুর্বল হোক, তারও আশীর্বাদ নিশ্চয়ই থাকবে। তো আমাদের মধ্যে যারা বিভ্রান্ত করার চেষ্টা করছে বিভিন্ন জায়গায়, আপ টু পুলিশ ডাইরেক্টরেট, তার সঙ্গে কিভাবে লড়াই করতে হয় সেটা আমরা কিন্তু জানি। এই কথা বলে আগামী দিনে আপনাদের সঙ্গে থাকার অঙ্গীকার করে প্রত্যেক সপ্তাহে আমাদের কোনো না কোনো সেন্ট্রাল লিডার ঝাড়গ্রাম জেলায় আসতে থাকবে আগামী 3 মাস। এক এক সপ্তাহে এক একজন সেন্ট্রাল লিডার আসবে। প্রত্যেক মাসে আমি আসবো, বেলপাহাড়ি যাব, শিলদা যাব, লালগড় যাব। নমস্কার।